সুজি দিয়ে যে এত মজার মিষ্টি তৈরি করা যায়, না করলে কিন্তু বুঝতে পারবেন না। তাই একবার হলেও সুজির এই মিষ্টিটা তৈরি করে দেখুন। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। তৈরি করব সুজি দিয়ে মিষ্টি। চলুন খুবই সহজে তৈরি করব, দেখে নেওয়া যাক। একটা প্যানে 1 কাপ চিনি সাথে 2 কাপ পানি দিয়ে দেবেন। খুব ভালো করে মেশাতে থাকবেন। এই শিরাটাকে কিন্তু আমরা ঘন করব না, পাতলা অবস্থায় নামিয়ে দেব। বলকে ওঠার পর চিমটি পরিমাণ জাফরান দিয়ে দিচ্ছি। হাতের কাছে থাকলে দিয়ে দেবেন, নয়তো 1টা বা 2টো এলাচ দিয়ে দিতে পারেন, এতেও কিন্তু দারুণ ফ্লেভার আসে। একটু ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে ফিরে এলাম। তৈরি কিন্তু আমার মিষ্টির জন্য শিরা। এই মতো অবস্থায় নামিয়ে দেব। একটা প্যানে 1/2 কাপ সুজি নিয়ে নিচ্ছি। 1/2 কাপ সুজির জন্য 1 কাপ দুধ নিয়ে নিচ্ছি। এখন দুধটাকে দিয়ে সুজিটাকে খুব ভালো করে নেড়ে সেদ্ধ করে নেব। প্রায় 5 থেকে 6 মিনিটেই কিন্তু সুজিটা রান্না হয়ে যাবে, অর্থাৎ সেদ্ধ হয়ে যাবে আর একটা ডো তৈরি হবে। সামান্য পরিমাণ রং দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। চাইলে দিতে পারেন, না চাইলে এভাবেও তৈরি করতে পারেন। 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন সব কিছু খুব ভালো করে প্রায় 3 মিনিট রান্না করে নেব। এই 3 মিনিট রান্না করতে করতে দেখবেন প্যানের গা ছেড়ে আসছে, তখনই বুঝে নেবেন মিষ্টির জন্য ডোটা কিন্তু তৈরি। কুসুম গরম অবস্থায় দিয়ে দেবেন 1 টেবিল চামচ ময়দা, 1/2 কাপ গুঁড়ো দুধ, চিমটি পরিমাণ নুন, সাথে দেবেন 1/2 চা চামচ বেকিং পাউডার। বেকিং সোডা নয়, কিন্তু বেকিং পাউডার দিতে হবে। এখন খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। আমরা ছানার মিষ্টির জন্য যেভাবে ডোটা তৈরি করি ছানাটাকে মিশিয়ে মিশিয়ে, ঠিক একইভাবে এই সুজির ডোটাকেও আমরা একেবারে সফট করে নেব। প্রায় 2.5 থেকে 3 মিনিট এটাকে ভালো করে মিশিয়ে ডোটা তৈরি করব। তৈরি কিন্তু আমার মিষ্টি তৈরি ডো। এখন হাতটা ভালো করে ধুয়ে সামান্য একটু ঘি মিশিয়ে নেবেন, এতে মিষ্টিগুলো তৈরি করতে খুব সহজ হবে। দেখুন একটা একটা করে লেচি নিয়ে নেবেন। এখন একটা একটা করে লেচি নিয়ে খুব সুন্দর করে মিষ্টিগুলো তৈরি করবেন। আপনাদের পছন্দ মতো আকার দিতে পারেন। তৈরি কিন্তু আমার সবগুলো মিষ্টি বানানো। একটা প্যানে বেশি করে তেল দিয়ে দেবেন। তেলটা কিন্তু গরম করা যাবে না, হালকা একটু গরম, হাত দিয়ে যেন ধরতে পারেন এমন অবস্থায় কিন্তু বানিয়ে রাখা মিষ্টিগুলোকে দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে দেবেন। একবার বাড়ানো একবার কমানো যাবে না। গ্যাসের ফ্লেমকে এক মতো অবস্থায় রেখে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। প্রথম অবস্থায় খুব নরম থাকবে, তাই আলতো হাতে একটু একটু করে শক্ত হওয়ার পর নাড়াচাড়া করতে থাকবেন। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন মিষ্টির কালারটা চেঞ্জ হয়ে আসছে। পছন্দ মতো কালার করে নেবেন। যদি কালো জাম খেতে চান একেবারে গাঢ় করে নামাবেন, আর যদি চমচমের মতো খেতে চান একটু খয়েরি থাকতেই নামিয়ে নেবেন। এটা আপনাদের পছন্দ বুঝে নামিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো ভেজে নিয়েছি। তেল থেকে ঝরিয়ে নেবেন। হাত দিয়ে ধরে দেখবেন যখন একটু কুসুম গরম মনে হচ্ছে, একেবারে গরম নয়, তখনই কুসুম গরম শিরাতে ছেড়ে দেবেন। একটু চামচের সাহায্যে নেড়ে দেবেন। ঢাকা দিয়ে রেখে দেবেন প্রায় 5 থেকে 6 ঘন্টার জন্য। ওভারনাইট রাখলে আরও ভালো। আমি কিন্তু ওভারনাইট রেখেছিলাম। ফিরে এলাম পরদিন সকালে।
দেখি মিষ্টির অবস্থা। একটা একটা করে শিরা থেকে তুলে নেব। যদি সহজ রেসিপিতে আমার এই সুজির মিষ্টি ভালো লেগেছে, অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।